অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত আইসিটি অধিদপ্তরের ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে এই অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের দাবি, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আমলে নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের তড়িঘড়ি করে ১৪ই আগস্ট স্থায়ী করার আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আন্দোলনকারীরা বলছে, দুর্নীতির মাধ্যমে অদক্ষ জনবল নিয়োগ দিয়ে মেধাবীদের বৈষম্যে ফেলা হচ্ছে। প্রকল্প থেকে রাজস্ব খাতে আমাদের কিছু সহকর্মী রয়েছেন যারা প্রকল্প থেকে রাজস্ব খাতে এসেছেন। তাদের নিয়োগ বিধিতে বা সব জায়গাতে লেখা আছে যে তাদের স্থায়ীকরণের কোনো প্রয়োজন নেই। এই বিষয়টাকে তারা হাইড করে সচিবালয় থেকে বা সচিব স্যারের কাছ থেকে তারা প্রজ্ঞাপনটা জারি করে নিয়েছে এবং এটা রাতের আধারে হয়েছে। আমাদের ডিপার্টমেন্টে যারা প্রকল্প থেকে রাজস্ব এসেছে তাদের ম্যাক্সিমামই টেকনিক্যাল সাবজেক্টে পড়া না পড়ে আপনার এখানে চলে এসেছে। গত সরকারের আমলে তারা প্রকল্পে নিয়োগ পেয়েছিল, সেখানেই তড়িঘড়ি করে তারা সকল আইন কানুন ভায়োলেট করে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রে তারা এখানে এসেছে। বিধি বহির্ভূত চাকরি স্থায়ীকরণ ও অদক্ষ জনবল নিয়োগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। প্রকল্প থেকে এরা স্থায়ীকরণ 2014 করছে, যা বিধি বহির্ভূত এবং সরকারি যে সার্ভিস রুল এটা পুরাই লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার মহাপরিচালককে রাতভর অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তারা। অবরুদ্ধ মহাপরিচালক সে সময় গণমাধ্যমকে রোববার সকাল 10টার ভেতরে সচিব সহ সবার সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। অনেক সময় ক্লারিক্যাল কিছু বা ত্রুটি থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সচিবের কথা বলছি। সেটা হয়তো রবিবারে হয়তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে হয়তো যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো হয়তো বিষয়টা দেখা হবে। তবে আজ তিনি অধিদপ্তরেই আসেননি। এখন বাজছে প্রায় ৩টা, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো খবর নেই। তাছাড়া মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালককে কয়েকবার ফোন কল করলেও তাদের ফোনে পাওয়া যায়নি। সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলার আইসিটি অধিদপ্তরের কর্মকর্তারা কর্মবিরতি দিয়ে ঢাকা হেড অফিসে এসে আন্দোলনে যোগ দিয়েছে। তাদের দাবি, মেধাভিত্তিক মূল্যায়নের মাধ্যমে যাচাই বাছাই ও প্রতিযোগিতামূলকভাবে দক্ষ জনবল নিয়োগ করতে হবে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।